স্বাধীন ভাষায় বলতে চাই যে আমাদের ভারতবর্ষে কোনো বাংলাদেশিকে রাখা হবে না। এটা আমি দায়িত্ব সহকারে বলছি, আমি দায়িত্ব সহকারে বলছি। ভাষার সঙ্গে বাংলা ভাষা মিল খাচ্ছিল না, তাদের কালচারে মিল হচ্ছিল না, সেজন্য বাঙালি হিন্দু মুসলিম সকলে মিলে গর্জে উঠেছিল, তাদেরকে সেদিন সাথ দিয়েছিল সেই সনাতনী হিন্দুদের বাঁচাবার জন্য, সেই বাংলাদেশিদের বাঁচাবার জন্য। আমাদের এই ভারতবাসী এবং ভারতের অর্থকরী ভারতের সেনা বল সমস্ত দিয়ে এই বাংলাদেশকে রক্ষা করা হয়েছিল। আজকে বাংলাদেশের মৌলবাদীরা ভুলে গেলে চলবে না, বাংলাদেশের জিহাদিরা ভুলে গেলে চলবে না। আপনারা আজকে বেঁচে আছেন তো ভারতবাসীর দয়াতে, আপনারা আজকে বাংলাদেশ পেয়েছেন এই ভারতের জন্য। তাই মাথা উঁচু করে কথা বলবার আগে বারবার ৭১ সালকে মনে করবেন। যদি ৭১ সালে আপনাদেরকে ভারতবাসী সাথ না দিত, কোথায় ধুলোয় মিশে যেতেন, কোথায় সেই উর্দুদের পায়ের বুটের নিচে গুড়িয়ে যেতেন, আপনাদের নাম ও নিশান থাকতো না। আজকে একটা মশাই কামড়ালে, একটা পিঁপড়ে কামড়ালে ভারতবর্ষে এসে ট্রিটমেন্ট না হলে বাঁচতে পারেন না। ভারতের এই পেট্রাপোল বর্ডার থেকে পেঁয়াজ না গেলে, চাল না গেলে খেতে পারেন না, দুধ না গেলে বাঁচতে পারেন না। এত বড় বড় কথা আছে কোত্থেকে? আজকে থেকে বাংলাদেশের হিন্দুদের যদি নিধন বন্ধ না করে, বাংলাদেশের হিন্দুদের সনাতনীদের উপরে যারা মাইনরিটি আছে তাদেরকে যদি জোর জুলুম নির্যাতন বন্ধ না করে বাংলাদেশি মৌলবাদীরা জঙ্গি সংগঠন, তাহলে এই মঞ্চ থেকে আমরা দেহাধার্ত ভাষায় বলতে চাই যে আমাদের ভারতবর্ষে কোনো বাংলাদেশিকে রাখা হবে না। এটা আমি দায়িত্ব সহকারে বলছি, আমি দায়িত্ব সহকারে বলছি। ভারতবর্ষের সুযোগ সুবিধা নেবেন, ভারতবর্ষের ট্রিটমেন্ট হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরবেন, ভারতবর্ষের খাবার খাবেন, আর যে থালায় খাবার খাবেন সেই থালায় আপনি নোংরা আবর্জনা পেশ করবেন, সেটা তো হতে পারে না। আজকে ভারতবর্ষের জাতীয় পতাকাকে অবমাননা করছে, জাতীয় পতাকার উপরে উঠে দাঁড়াচ্ছে। তোমাদের বাংলাদেশে দুটো সরকারের গন্ডগোল হয়েছে, শেখ হাসিনা সরকারকে অন্যায়ভাবে সরিয়ে দিয়েছো, ঠিক আছে, আমাদের কিছু বলার নেই, তোমাদের আভ্যন্তরীণ ব্যাপার কি তোমরা বুঝে বেড়াও। ভারতের কি যায় আসে? ভারতের পতাকাকে কেন অবমাননা করা হচ্ছে? হিন্দুদের কি যায় আসে? হিন্দুরা, ওখানকার হিন্দুরা কি করেছিল তোমাদের? তোমরা নতুন সরকার আনলে বললে নতুন করে স্বাধীনতা নেব। একটা দেশ পর পর স্বাধীনতা হচ্ছে, কোয়ার্টারলি স্বাধীনতা হচ্ছে বন্ধুগণ, ৩ মাস পর পর স্বাধীনতা, ৩ মাস পর পর স্বাধীনতা। এমন স্বাধীনতা দেখেছেন? আজকে ইউনিসকে পছন্দ হচ্ছে না স্বাধীনতা, কালকে শেখ হাসিনাকে পছন্দ হচ্ছে না স্বাধীনতা। তাই যে জাতি মস্তিষ্কে বিকৃতি আছে, যে জাতি নিজের ভাইয়ের মুন্ডু ছেদ করে সিংহাসনে বসে, যে জাতি নিজের বাবাকে কারাগারে বন্দী রেখে সিংহাসনে বসে, সেই জাতিকে, সেই মস্তিষ্ক বিকৃত মানুষদেরকে আর যাই হোক বিশ্বাস ভরসা কিছু করা যায় না।